ফাইনালি আজকে আমরা রওনা হচ্ছি ঢাকা থেকে বান্দরবন দেবুতরকমের উদ্দেশ্যে। আমাদের ব্যানারে ছিল আজকে ইশা এন্টারপ্রাইজ। আমরা রাত 10টার দিকে ঢাকা থেকে রওনা হই। মাঝ রাস্তাতে অনেক বাসকে আমরা ওভারটেক করি, তার মধ্যে ছনি এন্টারপ্রাইজ, যেটা টাঙ্গাইলের রানী। তারপরে বাসের ভিতরে আমরা মজা করি সব বন্ধু বান্ধব মিলে। দেখতে দেখতে সকাল হয়ে যায়, পরে আমরা বান্দরবনে প্রবেশ করি। বান্দরবন প্রবেশ করার মুহূর্তগুলো সুন্দর ছিল। ভোর তখন 6টার দিকে আর কি প্রবেশ করি। পাহাড়ি রাস্তা, অনেক সুন্দর ওয়েদার, শীতল আবহাওয়া, সূর্য উদয় হচ্ছে। দেখতে দেখতে আমরা চলে আসি বান্দরবন। বান্দরবন থেকে চাঁদের গাড়ি রিজার্ভ করে দেবতারকম উদ্দেশ্যে রওনা দিই। পাহাড়ি রাস্তা, আঁকা বাঁকা পথ ধরে আমরা চাঁদের গাড়িতে করে যাচ্ছি কচ্ছপতলি। দেখতে পাচ্ছেন পাহাড়ি রাস্তা কত সুন্দর, ভয়ঙ্কর সুন্দর সেই পাহাড়ি রাস্তা। কচ্ছপতলি বাজার থেকে আমরা দেবতারকম উদ্দেশ্যে হাঁটতে শুরু করি। ট্রেকিং করতে থাকি আমরা পাহাড়ি রাস্তা পর্যায়ী পথে আমরা ট্রেকিং করি। দীর্ঘ 2 ঘন্টা আমাদের ট্রেকিং করতে হবে। ট্রেকিংয়ের পথটা ছিল অনেক সুন্দর, পরিষ্কার পানি, পাহাড়ি ঝর্ণা। এক কথায় বলতে গেলে আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর। পাহাড়ি ঝর্ণা, যে বান্দরবন আসেনি সে যেন বাংলাদেশে কিছুই দেখেনি। অনেক লম্বা জার্নি করার পর আমরা সেই কাঙ্ক্ষিত দেবতারকমে চলে আসলাম। আর মাত্র 2 মিনিট হাঁটলে আমরা দেবতারকমে চলে যাব। এই যে এখানে পাহাড়ের মাঝে দেবতারকম। ফাইনালি দীর্ঘ 2 ঘন্টা ট্রেকিং এর পর চলে আসি দেবতারকম। বাসের ভেলাতে করে ভেলা চালানোর মজাই আলাদা। 2 পাশে পাহাড়ের মাঝে দেবতারকমের মজাই আলাদা। এক কথায় বলতে গেলে অনেক সুন্দর। বান্দরবন সিটির উদ্দেশ্যে চাঁদের গাড়িতে করে রওনা দিই। পাহাড়ের মাঝে সূর্যর অস্ত যাওয়ার সেই অসম্ভব সুন্দর একটা ভিউ দেখতে দেখতে আমরা বান্দরবন সিটির উদ্দেশ্যে রওনা হই চাঁদের গাড়িতে। এরকম পাহাড়ি ভিউ দেখতে দেখতে যেতে থাকি আমরা।